হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফিলিস্তিন নিয়ে ওমর অন ফায়ার কি বলেছে, এবং বন্ধুরা এই ফিলিস্তিন নিয়ে কথা বলেছে নাসা ভাই বিনোদন, এবং বন্ধুরা এই ফিলিস্তিনকে সাপোর্ট করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, এই ফিলিস্তিন নিয়ে ওমর অন ফায়ার একটি ভয়েস দিয়েছেন, চলুন সেই ভয়েসটি আমরা শুনি। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। তো যাই হোক প্রিয় দর্শক, 12 তারিখে শাহবাগে সবাই একত্র হবেন এই ফিলিস্তিনের পক্ষে মিছিল করার জন্য। তো আপনি সেখানে আসবেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব এই নাসা ভাই বিনোদন এই ফিলিস্তিনি পণ্য নিয়ে একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটি কোকা-কোলা যে তো গাইস, আসুন কেনা থেকে বিরত থাকি, কিনে তারপরে সেটাকে ফেলে না দেই। কেনা থেকে বিরত থাকি, তাহলে হয়তো এই পণ্যটি মানুষ আর দোকানে রাখবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মনির অন ফায়ারকে নিয়ে। গাইস, এই মনির অন ফায়ার এই ফিলিস্তিনি পতাকা নিয়ে একটি ভিডিও বানিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখি। ফিলিস্তিনের 100 টাকার পতাকা 500 টাকা রাখলো, আবার এরা নাকি যুদ্ধ করতে চাইবে। তো গাইস, আসলে ফিলিস্তিনের মানুষ কতটা অসহায়। মানুষ যেখানে এই ফিলিস্তিনকে সাপোর্ট করছে, তখন এই পতাকার দাম বাড়িয়ে দিয়েছে কিছু সুবিধাবাদী দোকানদারেরা। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো অলরেডি ফিলিস্তিনকে সাপোর্ট করেছে, এবং ইসরায়েলি পণ্য কিন্তু তিনি অনেক আগেই বয়কট করেছিলেন, যেখানে সেই পণ্যের একটা ধস নেমেছিল। তো আমরা সবাই মিলে এই পণ্য থেকে দূরে থাকবো, অটোমেটিকলি এই পণ্যের ধস নামবে। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে দেখুন একটি ইসরায়েলি পতাকা ছিঁড়ে ফেলে দিল একটি কাক। ভিডিওতে দেখা যায় একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরায়েলি পতাকা। এ সময় সেখানে একটি কাক উড়ে এসে বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয় কাকটি। গাইস, যে বিষয়টা দেখে হয়তো বোঝা যায় যে আসলে শুধু মানুষই না, বন জঙ্গলের প্রাণীরাও কিন্তু এই ইসরায়েলকে পছন্দ করে না। তো প্রিয় দর্শক, সর্বশেষ আসি একটা আপডেটে। এই টিকটকার সে মেয়ে এসে যে ভিডিও করাতে তাকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার মুসল্লিরা ধরে তাকে এইসব বিষয়ে নিষিদ্ধ করেছেন, এবং সে কিন্তু অলরেডি একটা মুসলেখা দিয়েছে যে সে আর এই কাজ করবে না। আমি মোহাম্মদ ফাতিল হোসেন, বাসা মুস্তাফা, বাবা আজাহার আলী, মা সাজেদা বেগম। এই মর্মে আমি জানাই যে আমি বিগত সালগুলো থেকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অনেক কন্টেন্ট বা ভিডিও করছি। আমি পুরুষ হয়ে মেয়ে এসেছে অনেক ভিডিও করেছি যা আমার প্রিয় সহ মুক্তাগাছা ভাবমূর্তি নষ্ট করেছে। এর জন্য আমি দুঃখিত। মুক্তাগাছা নিচ্ছক্ষণ অপনীতিদের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর মেয়ে এসে যে ইসলামের সমাজ বিরোধী কোনো কাজ বা ভিডিও করবো না। আমার পূর্বে যত ভিডিও আছে আমি সবগুলো করে দিই, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পূর্বে কোনো ভিডিও আপলোড করি কেউ ছাত্র সমাজ এবং ওলামায়ে কেরামের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবে না। আমি অনুতপ্ত হয়ে বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং ছাত্র সমাজ, বিশেষ করে মুফতি আব্দুল হালিম সাহেবের কাছে উপস্থিত হয়ে আমার টিম সহ তবা করা। তোমাদের কথাগুলো বললাম, তোমাদের ফোন ক্যাপ করার জন্য কি আছে একটা আমার মনে হয় কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের তওবা এবং তোমাদের তওবা কবুল করুন। আমি সকল মুক্তাগাছাবাসী ভাই বোন এবং বাহিরে যারা আছেন ওনাদের মঙ্গল কামনা করছি, এবং ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনাদের ভিডিও গুলো আপনারা ডিলিট করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি ওনাদের সহযোগিতা আমি কামনা করছি। তো গাইস, এটাও ভালো লেগেছে। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই এই ফিলিস্তিনের পাশে দাঁড়াই। দেখুন, এখানে আমরাও থাকতে পারতাম, তাহলে আমাদের অবস্থা কি হতো। তো প্রিয় দর্শক, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি, ফিলিস্তিনের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।